Hello, my dear students. We have already finished our sixth lesson, How the Little Kite Learned to Fly. And after that lesson, we shall know a new story, and it is a very interesting story. And the story is about fairy tales. Lesson number 7. And the name of the story is The Magic Fishbone, written by চার্লস ডিকেন্স। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে একটা নতুন গল্প জানব এবং সেই গল্পর নাম হলো দ্য ম্যাজিক ফিশবোন, মানে জাদু মাছের কাঁটা। কে লিখেছেন? লিখেছেন চার্লস ডিকেন্স। দ্য ম্যাজিক ফিশবোন, ম্যাজিক মানে জাদু, আর ফিশ মানে স্বাভাবিকভাবেই আমরা জানি মাছ, আর বোন মানে হাড়। এখানে হাড় না, এখানে কি হবে? এখানে হাড় না, বোন মানে এখানে কাঁটা। হ্যাঁ, মানে জাদু মাছের কাঁটা। সেই মাছের কাঁটা দিয়ে তার অনেক গুণ রয়েছে, যেটা মায়াবী গুণ বা ম্যাজিকের মতো, জাদুর মতো কাজ করে সেই মাছের কাঁটাটা। সেই গল্পটাই আজকে আমরা জানব। আমরা ছোটোবেলা থেকেই আমাদের বড়দের কাছ থেকে বিভিন্ন রকম মজার গল্প কিংবা ফেয়ারি টেলস, যেগুলো আমরা পরীর গল্প বলি, আমরা সেই সব গল্প শুনেছি। ঠিক সেই রকমই আজকেও আমরা একটা গল্প জানব। তো চলো গল্পটা পড়া যাক। লেট আস রিড দ্য টেক্সট। দ্য ম্যাজিক ফিশবোন, চার্লস ডিকেন্স। There was once a king and he had a queen. There was once a king, একদা এক সময় এক রাজা ছিলেন, and he had a queen, এবং তার এক রানী ছিল। They had several children, তাদের বেশ কতগুলি ছেলে মেয়ে বা সন্তান ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, এবং অ্যালিসিয়া ছিল তাদের মধ্যে সবচেয়ে বড়। তারা কয়েকজন ভাই বোন ছিল অ্যালিসিয়ারা, এবং তাদের মধ্যে অ্যালিসিয়াই ছিল সবচেয়ে বড়, এল্ডেস্ট। এল্ডেস্ট মানে বড়। হু লুকড আফটার দ্য আদার ছিলেন, যে অন্যান্য ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দেখাশোনা করতো। মা অ্যালিসিয়া তার ছোট ছোট ভাই বোনদের দেখাশোনা করতো, যেহেতু সে বড় ছিল। নেক্সট, দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। রাজা ছিলেন তার ব্যক্তিগত জীবিকা বা পেশায় নিযুক্ত ছিলেন। আন্ডার দ্য গভর্নমেন্ট মানে সরকারের অধীনে। সরকারের অধীনস্থ কোনো এক পেশায় বা জীবিকায় রাজা কী ছিলেন? নিযুক্ত ছিলেন। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ দ্য টাউন। কুইন্স ফাদার মানে রাজার বলেছে, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন, যে রানীর যে বাবা তিনি ছিলেন শহরের বাইরের একজন চিকিৎসক। নেক্সট প্যারা চলে এসো, সেকেন্ড নাম্বার প্যারা। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। মানে ওয়ান ডে একদিন রাজা যখন তার অফিসে যাচ্ছিলেন, যখন হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, যখন তিনি একটা ফিশমঙ্গার শপ মানে মাছ বিক্রেতার দোকানের সামনে দাঁড়ালেন বা থামলেন। তিনি মানে তিনি যখন অফিস যাচ্ছিলেন, অফিস যাওয়ার পথে তিনি একটা মাছ বিক্রেতা, ফিশমঙ্গার শপ মানে মাছ বিক্রেতার দোকানের সামনে থামলেন। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। হি নিডেড মানে তার প্রয়োজন হয়েছিল বা তার দরকার ছিল, টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন, মানে স্যামন মানে এক ধরনের মাছ বা রুই মাছ জাতীয় মাছ হবে। তো তার 1.5 পাউন্ড, এ পাউন্ড অ্যান্ড এ হাফ মানে 1.5 পাউন্ড রুই মাছ বা ওই জাতীয় মাছ নেওয়ার প্রয়োজন ছিল বা দরকার ছিল। হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, যেটা রানী তাকে অনুরোধ করেছিল বাড়িতে পাঠিয়ে দিতে। নেক্সট, হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং হোয়েন দ্য ফিশমঙ্গার্স র্যান অ্যারাউন্ড বয় কেম রানিং আফটার হিম। তো এখানে বলেছে হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং, বলছে
যে রাজা তার কেনাকাটা, এই যে মাছ কেনা, সেটা সম্পূর্ণ করে তিনি একটু এগিয়েছেন কি বা এগোননি। ইতিমধ্যেই when the fishmonger's errand boy came running after him, মানে ফিশমঙ্গার মানে মাছ বিক্রেতা, তার যে কর্মচারী ছেলেটা তার দিকে ছুটে এগিয়ে আসলো। মানে রাজা তার মাছটা কিনে একটু এগোতে না এগোতেই প্রসিড মানে এগোনো। তো রাজা তার মাছটা কিনে একটু এগোতে না এগোতেই সেই মাছ বিক্রেতার কর্মচারী ছেলেটা তার দিকে ছুটে আসলো। হি সেইড, সেই ছেলেটা বলল, স্যার, ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। স্যার, মহাশয়, আপনি কি আমাদের দোকানে এই বৃদ্ধা মহিলাটাকে দেখেননি? হোয়াট অ্যান ওল্ড লেডি এনকোয়ার দ্য কিং। রাজা বললেন, কি, কোন বৃদ্ধ মহিলা? আয় শোনান, আমি কাউকে দেখিনি। Now the king had not seen any old lady because she had been invisible to him, though visible to the fishmonger's boy. তো ছেলেটা যখন রাজাকে বলল যে আমাদের দোকানে একটা বৃদ্ধা মহিলা ছিল, আপনি কি লক্ষ্য করেননি? রাজা বললেন, হোয়াট ওল্ড লেডি, কোন বৃদ্ধা মহিলা? এনকোয়ার্ড দ্য কিং। এনকোয়ার্ড মানে অনুসন্ধান বা তিনি জানতে চাইলেন, খোঁজ নিলেন। রাজা বললেন, আয় শোনান, আমি কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি। এখন রাজা কোনো বৃদ্ধা মহিলাকে দেখেননি, বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, কারণ তিনি ছিলেন তার কাছে ইনভিজিবল মানে অদৃশ্য। মানে রাজা সেই বৃদ্ধা মহিলাকে দেখতে পাননি, কারণ সেই মহিলাটা রাজার কাছে ছিল অদৃশ্য। দো মানে যদিও, দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, যদিও সেই মাছ বিক্রেতা সেই কর্মচারী ছেলেটা তার কাছে ছিল সেই বৃদ্ধা মহিলা দৃশ্যমান, বা তার সেই ছেলেটা মাছ বিক্রেতা সেই তার যে কর্মচারী ছেলেটা সে সেই মহিলাটাকে দেখতে পাচ্ছিল। জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ঠিক তখনই সেই বৃদ্ধা মহিলা তার দিকে ট্রটিং আপ মানে দ্রুত পায়ে এগিয়ে আসলো রাজার দিকে। শি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। সেই বৃদ্ধা একটা উন্নত মানের একটা সিল্কের শাড়ি বা দামি উন্নত মানের সিল্কের শাড়ি পরেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ। তিনি সেই বৃদ্ধা জিজ্ঞেস করলেন যে আমি যদি ভুল না করি বা আমি বিশ্বাস করি যে আপনি কিং ওয়াটকিন্স, তাই না? ওয়াটকিন্স, রিপ্লাইড দ্য কিং, ইজ মাই নেম। রাজা এবার উত্তর দিলেন। রিপ্লাইড মানে উত্তর দেওয়া, আনসার উত্তর দেওয়া। ওয়াটকিন্স সে আমার নাম। পাপ্পা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দ্য ওল্ড লেডি আস্কড। বলছে, আপনি কি সেই সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার বাবা নাকি? ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড। বলছে, হ্যাঁ, রাজা ওয়াটকিন্স উত্তর দিলেন। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেইটা ওল্ড লেডি। সে বৃদ্ধা বললেন যে আপনি অফিসে যাচ্ছেন, তাই না? ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি আ ফেয়ারি, অর হাউ কুড সি নো দ্যাট। যখনই সে বৃদ্ধা মহিলা রাজাকে বললেন যে আপনি অফিসে যাচ্ছেন, তাই না, তখনই তা রাজার মনে হলো, ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং, রাজার মাথায় আসলো, রাজা বুঝতে পারলেন দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি, যে তিনি নিশ্চয়ই কোনো একটা পরী হবেন। ওর হাউ কুড সি নো দ্যাট, তা না হলে তিনি সেটা কীভাবে জানবেন? ইউ আর রাইট, সেড দ্য ওল্ড লেডি আনসারিং হিজ থটস, আই অ্যাম দ্য গুড ফেয়ারি জ্ঞানমাইনা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বৃদ্ধা বললেন সেই রাজার সঙ্গে একমত হয়ে। তিনি বললেন, হ্যাঁ, আমি সেই ভালো পরী জ্ঞানমাইনা। লিসেন
When you return home to dinner, invite Princess Alicia. Invite the Princess Alicia to have some of the salmon you bought just now. সে বৃদ্ধা মহিলা সে রাজাকে বললেন, when you return home to dinner, invite the Princess Alicia. আপনি যখন বাড়ি ফিরে রাতের ডিনার বা রাতের খাবার খাবেন, ইনভাইট মানে আপনার মেয়েকে প্রিন্সেস অ্যালিসিয়া, আপনার মেয়ে রাজকন্যা অ্যালিসিয়াকে আপনি আমন্ত্রণ জানাবেন। টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ বট জাস্ট নাও। সেই যেই মাছটা আপনি এইমাত্র কিনলেন সেটা খাওয়ার জন্য। When a beautiful princess finishes eating, you will find she will leave a fish bone on her plate. যখন রাজকন্যা অ্যালিসিয়া, বিউটিফুল প্রিন্সেস মানে সুন্দরী রাজকন্যা অ্যালিসিয়া ফিনিশেস ইটিং, যখন সে তার খাওয়া শেষ করবে, ইউ উইল আপনি দেখতে পাবেন, ইউ উইল ফাইন্ড মানে দেখতে পাবেন, সি উইল লিভ আ ফিশ বোন অন হার প্লেট, তার খাবারের প্লেটের উপরে একটা মাছের টুকরো আপনি দেখতে পাবেন। টেল হার টু ড্রাই ইট, আপনি তাকে বলবেন সেটাকে শুকিয়ে নিতে। অ্যান্ড টু রাব ইট, এবং সেটাকে ঘষে মেজে নিতে। টু পলিশ ইট, হ্যাঁ ঘষে মেজে চকচকে করতে। টিল ইট সাইন্স লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না সেটা ঝিনুকের বা মুক্তোর মতো চকচকে দেখতে হয়। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, তাকে বলবে এটা আমার তরফ থেকে তাকে একটা উপহার স্বরূপ। ইজ দ্যাট অল আস্ক দ্য কিং, রাজা জিজ্ঞেস করলেন, বলছে এটাই কি, এটাই বার্তা, বলছে এটাই সব তো? রাজা বললেন, টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া উইথ মাই লাভ দ্যাট দ্য ফিশ বোন ইজ আ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। রাজকন্যা অ্যালিসিয়াকে আমার ভালোবাসা জানিয়ে বলবে যে এই যে মাছের কাঁটাটা সেটা একটা জাদু উপহার, হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা মাত্র একবারই ব্যবহার করা যেতে পারে। সেটা রাজাকে সেই বৃদ্ধা বললেন যে এটা একটা মাছের কাঁটা, সেই মাছের কাঁটাটা ওটা একটা জাদু উপহার তার তরফ থেকে অ্যালিসিয়াকে। It will bring her only once what she wishes for, provided she wishes for it at the right time. বলছে ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স, এটা তাকে একবার মাত্র এনে দেবে। হুইচ সি উইশেস ফর, যেটাই সে চাইবে সেটা একবার মাত্র এনে দেবে। প্রোভাইডেড সি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, ঠিক সঠিক সময়ে যদি সে এটা চায় বা কামনা করে, ঠিক তখনই তাকে একবার মাত্র এই মাছের কাঁটাটা এনে দেবে। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হলো বার্তা। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিতে বলবেন। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ডমাইনা ভ্যানিশড, এই কথাগুলো বলেই গ্র্যান্ডমাইনা ভ্যানিশড মানে উধাও হয়ে গেলেন, ডিসঅ্যাপিয়ার হয়ে গেলেন। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস। রাজা ওয়েন্ট অন অ্যান্ড অন, তিনি হাঁটতেই থাকলেন টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ না পর্যন্ত তিনি তার নিজের অফিসে এসে বা কার্যালয়ে এসে পৌঁছালেন। অফিস মানে কার্যালয়ে এসে পৌঁছালেন। দেয়ার হি রোট অ্যান্ড রোট টিল ইট অ্যাট লাস্ট দ্য টাইম টু গো হোম এগেন। বলছে দেয়ার হি রোট অ্যান্ড রোট, তিনি সেখানে শুধু লিখেই গেলেন টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, যতক্ষণ না পর্যন্ত তার আবার বাড়ি ফিরে আসার সময় হলো। মানে তিনি রাজা অফিসে গেলেন, অফিসে গিয়ে শুধু সারাক্ষণ লিখেই গেলেন, যতক্ষণ ছিলেন তিনি লিখলেন যতক্ষণ না পর্যন্ত তার আবার বাড়ি ফিরে আসার সময় হলো। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তারপর তিনি রাজকন্যা অ্যালিসিয়াকে আমন্ত্রণ জানালেন। কেন? সেই স্যামন মানে সেই রুই মাছটা খাওয়ার জন্য। অ্যাজ দ্য
ফেয়ারি হ্যাড ডাইরেক্টেড হিম, ঠিক পরীর কথা মতো, পরী যেরকম তাকে বলেছিল, টু টেক দ্য স্যামন, সেই স্যামন মানে স্যামন মাছটা বা রুই মাছটা খাওয়ার জন্য প্রিন্সেস অ্যালিসিয়াকে, রাজকন্যা অ্যালিসিয়াকে রাজা আমন্ত্রণ করলেন বা ডাকলেন। অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, এবং যখন সে রাজকন্যা সেটা প্রাণ ভরে বা মন ভরে সেটাকে উপভোগ করলেন, মানে এনজয়েড মানে খুব মন ভরে বা প্রাণ ভরে সেটাকে ভালো করে খেলো, হি স, রাজা দেখতে পেলেন, দ্য ফিশ বোন অন হার প্লেট, সে মাছের কাঁটাটা তার প্লেটের উপরে পড়ে থাকতে। অ্যান্ড ডেলিভার দ্য ফেয়ারিজ মেসেজ, এবং রাজা তখনই সেই পরীর কথা বা পরীর যে বার্তা সেটা তার কন্যা মেয়েকে অ্যালিসিয়াকে বললেন। প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল। রাজকন্যা অ্যালিসিয়া কী করলো? প্রিন্সেস অ্যালিসিয়া, সেই রাজকন্যা অ্যালিসিয়া সেটাকে টুক কেয়ার মানে যত্ন নিল, টু ড্রাই দ্য বোন, সেই মাছের কাঁটাটাকে খুব যত্ন করে শুকিয়ে নিল, অ্যান্ড টু রাব ইট, এবং সেটাকে ঘষে মেজে নিল, এবং পলিশ মানে হচ্ছে সে পলিশ করে নেওয়া মানে চকচকে করে নেওয়া, টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না পর্যন্ত সেটা মুক্তোর মতো বা ঝিনুকের মতো সেই চকচক করে। এ পর্যন্ত আমরা কি জানলাম? যে এক রাজা ছিল এবং তার রানী ছিল এবং তার কয়েকজন সন্তান ছিল, ছেলেমেয়েরা, তার মধ্যে অ্যালিসিয়া ছিল সবচেয়ে বড়। এবার অ্যালিসিয়া অন্যান্য ভাই বোনদের তার দেখাশোনা করতো। রাজা কি করতেন? রাজা তার সরকারের অধীনে একটা কার্যালয়ে তিনি কাজ করতেন, এবং রানীর যে বাবা তিনিও শহরের বাইরে একজন চিকিৎসক ছিলেন, তাই তো। এরপরে রাজা একদিন যখন তার কার্যালয় বা অফিসে যাচ্ছিলেন, যাওয়ার পথে একটা তিনি মাছের দোকানের সামনে বা মাছ বিক্রেতার দোকানের সামনে থামলেন, এবং তিনি মাছ সেখান থেকে স্যামন মাছ, এক ধরনের মাছ, রুই জাতীয় মাছ নিলেন, যেটা রানী তাকে বাড়িতে পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন। সেখানে মাছটা কিনে একটু বেশি দূর এগোতে না এগোতেই সেই ছেলেটা তার দিকে, যে মাছ বিক্রেতার যে কর্মচারী যে ছেলেটা, সে তার দিকে ছুটে আসলো এবং রাজাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি সে বৃদ্ধা মহিলাকেটাই দেখতে পেয়েছেন? রাজা বলেন, বৃদ্ধা মহিলা না, তিনি কাউকেই দেখতে পাননি। ঠিক, আসলে রাজার কাছে সে বৃদ্ধা তখন অদৃশ্য ছিলেন, কিন্তু সেই ছেলেটার কাছে ছিল দৃশ্যমান বা ছেলেটা দেখতে পাচ্ছিল। এরপরেই এই কথা বলতে না বলতেই তখনই সেই পুরী যে জ্ঞানমায়িনা, সেই বৃদ্ধা মহিলা তাদের দিকে এগিয়ে আসলো দ্রুত পায়ে, ট্রটিং মনে হচ্ছে কি, তাড়াতাড়ি করে এগিয়ে আসলো, এবং তিনি রাজাকে দেখেই বললেন, আপনি প্রিন্সেস অ্যালিসিয়ার বাবা, তাই না? রাজা তখন অবাক হয়ে গেলেন, এই বৃদ্ধা মহিলা কী করে জানলেন? তিনি নিশ্চয়ই কোনো পরী হবেন। তখনই তারপরে সেই পরী তাকে বললেন যে তিনি যে এইমাত্র একটা মাছ কিনলেন, সেই মাছটা বাড়ি গিয়ে যেন সেই রাজকন্যাকে, রাজা যখন খাবে তখন তাকে আমন্ত্রণ জানায় বা তাকেও খাওয়ার সময় তাকে ডেকে নেয়, এবং রাজকন্যা অ্যালিসিয়া যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন দেখতে পাবেন রাজা যে তার প্লেটের উপরে একটা মাছের টুকরো পড়ে থাকবে, এবং সেটাকেই জ্ঞানমায়ীরা বললেন সে পরী যে তার তরফ থেকে রাজকন্যা অ্যালিসিয়াকে একটা উপহার, এবং সেটাকে যত্ন নেবে এবং সেটাকে শুকিয়ে চকচকে মুক্তোর মতো বা ঝিনুকের মতো সেটাকে চকচকে করে নেবে, এবং সেটাই তার উপহার। এবং সেটার একটা গুণ রয়েছে, কি মায়াবী জাদু একটা গুণ রয়েছে, যে সেই মাছের কাঁটাটাই যখন সে যা চাইবে, ঠিক উপযুক্ত সময়ে যখন সে যা চাইবে, অ্যালিসিয়া যা চাইবে তখন ঠিক সেটাই তাকে এনে দেবে। এটাই ছিল তার বার্তা। এটা বলে জ্ঞানমায়িনা সেই পরী উধাও হয়ে গেলেন। তারপরে রাজা চলে গেলেন তার অফিসে গিয়ে তিনি লেখালেখি করলেন, সারাদিন লেখালেখি করে তারপরে বাড়ি ফিরে আসলেন, এবং রাতে সেই অ্যালিসিয়াকে
তার রাতের খাবারের সময় অ্যালিসিয়াকে ডাকলেন এবং অ্যালিসিয়ার খাবার শেষ হলে তখনই সেই পরীর কথা মতো নির্দেশ মতো সেই তার বার্তাটা, সেই মেসেজটা কাকে দিল? সেই অ্যালিসিয়া তার মেয়েকে, রাজা তার মেয়ে অ্যালিসিয়াকে দিল। এবং অ্যালিসিয়া কী করলো? সেই মাছের কাঁটাটাকে খুব যত্ন সহকারে শুকিয়ে নিল এবং ঘষে মেজে নিল যতক্ষণ না পর্যন্ত সেটা চকচকে মুক্তোর মতো হয়। ঠিক আছে, এই অবধি আজকে সেকেন্ড পার্ট অবধি গল্পটা আমরা জানলাম। এর পরের পার্টটা অংশটা আমরা পরের নেক্সট ক্লাসে জানব। ঠিক আছে, আজকে শেষ করলাম এখানেই। তোমরা গল্পটা ভালো করে পড়ে নেবে, একটু ফলো করবে, খুব ধীরে ধীরে দুবার গল্পটা পড়বে, গল্পটা খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে। আজকে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।